সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ যেমন ভারতবর্ষ নিতে শুরু করেছিল, যেমন সিন্ধু জল চুক্তি যে বাতিল হওয়া, এবং আজকে তার আরেকটি সংস্করণ আমরা দেখতে পেলাম। 16টি ইউটিউব চ্যানেল পাকিস্তানের যে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আবার বলছি, ভারত সরকার 16টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে, যেগুলিকে আর ভারতবর্ষ থেকে দেখা যাবে না। এবং শুধু তাই নয়, যে ভারত বিরোধী যে প্রচার, তার বিরুদ্ধে এটা একটা কড়া পদক্ষেপ হিসাবেই মনে করা হচ্ছে। ভারত প্রথম থেকে বলেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসবাদকে তারা কোনোভাবেই মেনে নেবে না। আমাদের দেশের যে সার্বভৌম এবং নিরীহ নাগরিকের ওপর যে অত্যাচার, সেগুলো কখনোই মানা হবে না। আর তারই পদক্ষেপ হিসাবে যেমন সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছিল, যেমন ভিসা বাতিল করা হয়েছে পাকিস্তানের নাগরিকদের, এবং তার আরেকটি এক্সটেনশন হলো, সেটা হচ্ছে কি না 16টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে একটি শোয়েব আক্তারের চ্যানেলও আছে, যাদের মূল কাজ হচ্ছে ভারত বিরোধী প্রচার করা, এবং শুধু জঘন্য ভাষায় এবং কদর্য আক্রমণ করে ভারতবর্ষকে, এবং ফেক নিউজ ছড়ায় এরা। সে সমস্ত চ্যানেলগুলোকে বন্ধ করে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দিতে চাইছে ভারত সরকার। ভারত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদের মোকাবিলায় তারা যা যা করার তাই করবে। এমনকি প্রত্যেকটা সীমান্তে কড়া প্রহরা এবং সেনা যে টহল, সেটা আরম্ভ হয়ে গেছে। এবং আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীদের একটা বৈঠক হচ্ছে, এবং যারা সেনাপ্রধান আছে তাদের সঙ্গেও আলোচনা হচ্ছে কোন সময় কিভাবে কোন কৌশলে পাকিস্তানকে জব্দ করা হবে, তারই খুঁটিনাটি তারা শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছেন। কিন্তু এই 16টি ইউটিউব চ্যানেল এমন একটা ডিজিটাল স্ট্রাইক বলা হচ্ছে এটাকে, এই জন্য যে এই ইউটিউব চ্যানেলগুলো থেকে পাকিস্তান সরকারের কিন্তু অনেক টাকা আয়ও হয়, এবং শুধু তাই নয়, এবং এটা তাদের একটা বড় মাধ্যম ভারতের বিরুদ্ধে একটা প্রচার অভিযান চালানোর জন্য। সেইটাকে কিন্তু বন্ধ করা হলো। কেন বন্ধ করা হলো? কারণ এই ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে ভারত বিরোধী একটা প্রচার, এবং কোথাও গিয়ে একটা জঙ্গি প্রশিক্ষণ এবং সমস্ত একটা আন্ডারগ্রাউন্ড যে সমস্ত পলিসি, সেইগুলো নিয়ে তারা প্রচার করতে সুবিধা হয়। সোশ্যাল নেটওয়ার্কের যুগ, তারা একটার পর একটা ছড়িয়ে যায় ফেক নিউজ, বিভিন্ন রকমের খবর, সেইগুলো থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হলো। কারণ এই 16টি চ্যানেল কিন্তু এই ভারতবর্ষের প্রায় খুঁটিনাটি রোজই কোনো না কোনো বিষয় নিয়ে ভারতের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে। ভারতের সরকারের বিচার করবে কারা? ভারত জনগণ বিচার করবে। সরকার যদি ভালো কাজ করে তাদেরকে ভোটে জেতাবে, আর যদি খারাপ কাজ করে ভোটে হারিয়ে দেবে। এটা সার্বভৌম রাষ্ট্রের নিয়ম। কিন্তু পাকিস্তানের কোনো অধিকার নেই ভারতবর্ষের সরকার তার প্রধানমন্ত্রী বা অন্যান্য বিরুদ্ধে কথা বলা। কিন্তু এখানে পাকিস্তান প্রতি মুহূর্তেই করে যাচ্ছে, এবং এতে তাদের কিছু বন্ধু রাষ্ট্র আছে, তাদেরও সাহায্য পাচ্ছে, তারা ফান্ডিং পাচ্ছে তারা। সেইগুলো থেকে কিন্তু এই 16টি চ্যানেলকে যে পুরোপুরি এই মুহূর্তে একদম ডিজিটাল স্ট্রাইক হিসেবে দেখানো হচ্ছে, এবং তার ফলে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান কিন্তু সহজে দমবে না, কারণ হচ্ছে পাকিস্তানের মধ্যে একটা অ্যারোগেন্স আছে। সেই অ্যারোগেন্সটাকে ভাঙতে গেলে ওদের যে জঙ্গি যে ঘাঁটিগুলো আছে সেইগুলোকে ভাঙতে হবে। আর্মিরা সেই চেষ্টাই করছেন, এবং কিছু তো ন্যাশনাল, কিছু ইন্টারন্যাশনাল নর্মস আছে, সেই নর্মসগুলোকে দেখে নিয়ে রাষ্ট্রসংঘ যখন নিন্দিত হয়েছে এই প্রস্তাবটি, সুতরাং বোঝাই যাচ্ছে ভারতের পাশে সমস্ত বড় বড় দেশ এবং রাষ্ট্রসংঘ এরাও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও একটা ইন্টারন্যাশনাল নর্মস আছে, সেই নর্মসগুলোকে দেখে নিয়ে ভারত সরকার যথাসময় ওদের উপরে নিশ্চয়ই তাদের এমন একটা উচিত শিক্ষা দেবে বলে ভারতবাসী মনে করছে, যে তার জন্য অপেক্ষাতেই কিন্তু তারা রয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।